হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমি পূজা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এখন তো প্রায় সকাল 8:30টার মতো বাজে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভাবলাম যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। সেই মতো তো বিয়েতে অনেকগুলো চাদরই আমাদের পাওনা হয়েছিল, তার মধ্যে থেকে একটা চাদর ভাবছি বের করব, তাই আলমারিটা খুলেছিলাম। ফাইনালি এই আকাশি রঙের চাদরটা ভাবলাম যে পাতবো, তাই সেই জন্য এই আকাশি রঙের চাদরটা আমি বের করেছিলাম। কিন্তু এই চাদরটা খোলার পরে দেখলাম না এর মধ্যে বালিশের কভার নেই। বালিশের কভার নেই বলতে একটা বালিশের কভারও নেই। অন্যগুলোতে তো অনেক সময় মাথার বালিশের কভারগুলো থাকে, হয়তো কোল বালিশের কভার বেশিরভাগটাতেই থাকে না, কিন্তু দেখলাম যে এটাতে কোনো রকম কভারই ছিল না। অন্যগুলোতে কিন্তু অনেক সময় মাথার বালিশের কভার থাকে, হয়তো কোল বালিশের কভার থাকে না, কিন্তু এটাতে দেখলাম কোনো রকম কভারই নেই। কিন্তু একরকম হলে বেশ ভালো লাগে দেখতে। নেই যেখানে তা কি করা যাবে, সেই মতো তো আমি শুধু চাদরটাই পেতে নিয়েছিলাম আর ভাবছিলাম যে বালিশের কভারগুলো তাহলে আজকে আর খুলবো না, যেরকম আছে সেরকমই রেখে দেবো, না হলে বালিশের কভারগুলো আবার কোথায় পাবো। যেহেতু আমার কেচে দিয়েছিলাম সেহেতু আমার কাছে তো অন্য কভার পাতলে এর সঙ্গে ভালোও লাগবে না, ওই জন্য ভাবছি যেটা আছে সেটাই থাক আপাতত, আর চেঞ্জ করবো না, যেরকম আছে সেরকমটাই থাক। সেই মতো তো বিছানার চাদরটাও পেতে নিয়েছিলাম। আর এই বিছানার চাদরটা বেশ ভালো লাগছে, যদি এর সঙ্গে বালিশের কভারগুলো থাকতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো, ফুটতো ব্যাপারটা। কিন্তু দেখো এখানে লাল কালার দিয়েছি বলে একটু অন্যরকম লাগছে। এখন তো আমি চুলটা আঁচড়ে নিয়েছি, যেহেতু রাতের বেলা তো বিনুনি করে শুই, তাই জন্য সকালে আমার চুল খুলতে হয়। আর এখন যাবো রান্নাঘরে। তা চলো আজকে কী কী রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালের টিফিনে কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে একটা ভাবছি তরকারি করব। কুমড়োর তরকারি তো এমনি নর্মাল করেই থাকি, কিন্তু কাঁঠালের দানাটা আজকে এক্সট্রা দিয়েছি। এটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে, টেস্টিও হয় তরকারিটা অনেক। আর আমার তো খেতে বেশ ভালোই লাগে। তা দেখো প্রথমে পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম। আগে কিন্তু আমি কুমড়োর তরকারিতে সেরকম একটা মশলা দিতাম না, কিন্তু এখন আমি ঝাল জিরে আদাটা দিই, যেভাবে আমার মা রান্না করতো সেইভাবেই করি। আগে শুধু কাঁচা ঝাল চিড়ে দিয়ে করতাম নুন হলুদ দিয়ে, কিন্তু এখন আমি এরকমভাবে রান্না করি। এখন দেখছি এরা বেশ ভালোই খাচ্ছে, ওই জন্য আমি এরকমভাবেই রান্না করি। আর এরকমভাবে খেতে বেশ টেস্টিও হয়। তা আমার দেখো কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে, সঙ্গে রুটিও করে নিয়েছিলাম। তারপরে তো আমি সকালে টিফিনটা করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার ছিল তাই ভাবলাম একটু রাইস করব, তাই জন্য দেখো সমস্ত রকম সবজিগুলোও কেটে নিয়েছি। আর রান্না করার আগে আমি চালটা অনেকক্ষণই হয়েছে বেশ ভিজিয়ে দিয়েছি, যেহেতু রাইসের চাল একটু আগের থেকেই ভিজাতে হয়, তাহলে একটু ঝরঝরে হয় রাইসটা। তারপরে দেখো আর একটা কড়াইতে আমি ভাবছি যে সবজিগুলো হালকা একটু সিদ্ধ করে নেবো, সেই মতো তো আমি বসিয়ে দিয়েছিলাম। আর পাশে একটা হাঁড়িতে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম গোটা, তারপরে তার মধ্যে চালগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেই সুযোগে আমি ভাবছি যে যতগুলো জামা কাপড় হয়েছে এগুলো সব ধুয়ে নেবো, বিশেষ করে বিছানার চাদর। আর রোদ তো দেখছি এখন ভালোই আছে, কিন্তু বলা যায় না এই রোদ আছে তো এই চলে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আর যে বিছানার চাদরটা আজকে তুলেছিলাম সেটা সব কেচে নিয়েছিলাম। জামা কাপড় কেচে উঠতে উঠতেই দেখলাম ছাদে যে আবার এক সাইডে মেঘ করে এসছে, তাই আমি ভাবছি যে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তাও ভাবলাম যে দিয়ে রাখি, যদি জামা কাপড়গুলো জল ঝরে যায় তাও শুকিয়ে যাবে। আর বর্ষাকালে তো এইটা হতেই থাকে, তাও আমি কি করব, জামা কাপড়গুলো তো দিয়ে আসতেই হবে, তাই জন্য দেখো সবগুলো মেলে দিয়েছি জামা কাপড়। আর এদিকে যেহেতু বর্ষা এখন ভালোই হচ্ছে, আমাদের গোলাপ গাছটায় দেখো কতগুলো কুড়ি এসেছে নতুন নতুন। আর সাইড দিয়ে দেখো নতুন নতুন ফরকি ছেড়েছে, এগুলোতেও মনে হয় কিছুদিন পরে কুড়ি চলে আসবে। অনেকগুলোই বেরিয়েছে বেশ, কিন্তু গাছটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু বেশ ভালোই ফুল দেয়। কিন্তু এসে পর্যন্ত আমি অনেকগুলো ফুলই দেখলাম। আর এই নয়নতারা ফুল গাছগুলো কিন্তু আমার মা দিয়েছিল, দেখো কত বড় হয়ে গেছে। আর এখানে রয়েছে একটা কামরাঙা গাছ, কিন্তু কামরাঙা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু গাছটাতে বেশ ভালোই ফুল ধরেছে দেখছি। যাই বলো না কেন, মাটিতে যে গাছগুলো হয় সেগুলো কিন্তু একটু বেশিই ভালো হয়, টবে অতটাও বেশ ভালো হয় না। তারপরে তো আমি চলে এসেছি নিচে। আর এখন তো রাইসটা রেডি করবো, তাই জন্য দেখো কড়াইতে ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি একে একে যে সেদ্ধ করে রেখেছিলাম সব সবজিগুলো, আমি একসাথে ভেজে নেবো। হালকা একটু লবণ দিয়েছিলাম ওর মধ্যে। আমি এখন রান্না করছি, বাইরে কিন্তু ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, ভীষণই জোরে বৃষ্টি এসছে। আর এতটাই জোরে বৃষ্টি এসছে যে কি বলবো, মাঝখানে তো কারেন্টও চলে গেছিলো, তাই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতেও পারিনি। তা দেখো এখানে রাইসের জন্য আমি সবজিগুলো তো ভেজে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছিলাম যে ভিজিয়ে রেখেছিলাম যে কিশমিশ কাজুগুলো, সেইগুলোই ভেজে নিয়েছিলাম। তারপর রাইসটা দেখো এখন রেডি হয়ে গেছে। এর মধ্যে তো কারেন্ট চলে গেছিলো একবার, দেখো এদিকে আমার চিকেনটাও বসানো হয়ে গেছে। আর তোমরা কে কে চিকেন আর রাইস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো রাইস আর চিকেন খেতে খুব ভালো লাগে। আর বিকালের দিকে গিয়েছিলাম একটা দিদির বাড়িতে, ওই জন্য দেখো যাওয়ার পথে মিষ্টি দোকানে একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে তো প্রথমে আমরা ঠিক করেছিলাম যে মিষ্টি নেবো, তারপর ও ভাবলো যে ও দিদির তো সুগার আছে, তাই জন্য মিষ্টি তো খেতে পারবে না, তাই ভাবলো যে এখন যেহেতু সন্ধ্যাবেলা যাচ্ছে তাই সিঙ্গারা নিয়ে যায়, তাই জন্য আমরা সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। আর এদিকে কিন্তু সেদিনকে একদমই বৃষ্টি বন্ধ হচ্ছিল না, আমরা যখন বেরিয়েছি তখনও টিপটিপ করে পড়ছিল, ওই জন্য দেখো আমরা ছাতা নিয়েই বেরিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টির মধ্যে, আর বুঝতেই পারছো রাস্তায় ভীষণ কাদাও ছিল। তারপর তো চলে এসেছিলাম আমরা ওই দিদিটাদের বাড়িতে। আসার পরে তো দেখতেই পাচ্ছ ওই পুচকে আমার ভিডিওতে কিন্তু খুব আসতে চায়, ও কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসে আর খুব সাজে, ও বেশ ভালো সুন্দর সাজতে পারে। তারপরে তো এদিকে আমাদের খেতে দিয়ে দিয়েছিল পকোড়া আর চা।
আর এই চিকেন পকোড়াগুলো কিন্তু দাদা বানিয়েছিল, মানে দিদির বর জামাইবাবু হবে আমাদের, তা জামাইবাবু বানিয়েছিল। তার চাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও। বাই, ততক্ষণের জন্য ভালো থেকো।